বাংলাদেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র ভোরের কাগজ গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে পত্রিকাটির মালিবাগ কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া এক নোটিশে জানানো হয়, শ্রম আইন অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করতে বাধ্য হয়েছে। তবে এর পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে ক্ষমতাসীন অবৈধ ইউনূস সরকারের ষড়যন্ত্র এবং জঙ্গি জামায়াত বিএনপির দখলদার নীতির কথা। গত ৫ আগস্ট ষড়যন্ত্রমূলকভাবে শেখ হাসিনা সরকারকে পতন ঘটানোর পর ইউনূস নেতৃত্বাধীন সরকার দেশে বাক স্বাধীনতার কণ্ঠরোধ করতে মরিয়া। জামায়াতে ইসলাম, বিএনপি ও সমন্বয়কদের হাত ধরে শুরু হয় ঐতিহ্যবাহী গণমাধ্যমগুলো দখলের অপচেষ্টা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সময় টেলিভিশনের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ১০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করার হুমকি দেন এবং এর পরপরই তাদের চাকরিচ্যুত করা হয়। ভোরের কাগজ পত্রিকায় কর্মরত একজন সাংবাদিক বি বাংলাকে জানায়, গত ৫ মাস ধরে জামায়াতে ইসলাম ও হাসনাত সার্জিসের সমন্বিত সমন্বয়কদের একটি অংশ ভোরের কাগজ দখলের চেষ্টা চালাচ্ছিল, কিন্তু পত্রিকাটির আর্থিক কাগজপত্র সঠিক থাকায় তারা কোনো অজুহাতে দখল করতে পারেনি। তাই বর্তমান ইউনূস সরকার অবৈধভাবে জোরপূর্বক পত্রিকাটি বন্ধ করে দেয়। তো হঠাৎ করে কালকে রাতে যখন পত্রিকা আমরা ফাইনাল করলাম, এটা আমরা প্রেসে পাঠাইলাম। প্রেসে পাঠানোর পরে ওখান থেকে শুনলাম যে পত্রিকাটা ছাপা হবে না। কেন ছাপা হবে না? যে নিষেধ আছে। গত ১৫ বছরের ভোরের কাগজ যে বিজ্ঞাপন পেয়েছে, আমার ধারণা কোনো পত্রিকা এত বিজ্ঞাপন পায়নি। প্রেস ম্যানেজার, তার যারা কর্মচারী, তারা মেশিন ইনচার্জ, তারা প্লেট ধরতেছেন। কি হয়েছে আপনাদের? প্লেট ভাঙেন না কেন? প্লেট মেশিনে লাগান না কেন? ওখানে ভোরের কাগজ ছাপা হবে না। কারণ আমরা সংসার কিভাবে চালাবো, কি করব? দীর্ঘদিন ধরে একটা প্রতিষ্ঠান চাকরি করছে, এখন এই বয়সে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কি করব? যদিও ইউনূস বাক স্বাধীনতার কথা বলেছে, তবে দেশের বর্তমান পরিস্থিতি ভিন্ন কিছুই প্রমাণ করছে। বাংলাদেশে এই মুহূর্তে সকল প্রাইভেট চ্যানেল পরিণত হয়েছে বিটিভিতে, আর সকল অনলাইন পোর্টাল ও পত্রিকা পরিণত হয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা পাশোসে। প্রতিযোগিতা দিয়ে বাতাবি লেবুর নিউজ এখন বিটিভি থেকে বেশি প্রচার হচ্ছে বেসরকারি গণমাধ্যমে। হয়তো এটাকেই ডক্টর ইউনূস বাক স্বাধীনতা মনে করেন। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।